ক্রেতা বিক্রেতার হাঁকডাক আর দামাদামিতে রাতভর জমজমাট রাজধানীর পশুর হাট। 2 দিন পরই পবিত্র ঈদুল আজহা, তাই পছন্দের পশু কিনতে রাতেও রাজধানীর গাবতলীর হাটে ভিড় করছেন ক্রেতারা। দিনের ব্যস্ততা ও গরমের তীব্রতায় রাতে হাটে আসেন অনেকেই। ঘুরে ঘুরে দেখছেন আর মনের মতো হলেই কিনে নিচ্ছেন কোরবানির পশু। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতার আছে পাল্টাপাল্টি অভিযোগ। ক্রেতারা বলছেন সাইজের তুলনায় হাঁকা হচ্ছে বেশি দাম, আর বিক্রেতাদের দাবি কেনার খরচের তুলনায় প্রত্যাশা অনুযায়ী দাম বলছেন না ক্রেতারা। বাজার গরু কিন্তু কম, আশা করা যায় ব্যাপারীরা কিন্তু আপনার দাম পাবে ভালো। বাজার আমার কাছে অতটা ভালো মনে হইতেছে না। দিনের বেলা কাজকর্ম থাকে, ব্যস্ততা থাকা হয়, সেটার জন্য রাতে আসা হয়েছে। দাম তেমন নাই বা বাজার কম। কেউ ভালো দামে কিনতেছে, কেউ একটু কম দামে কিনতেছে। এটা হচ্ছে যে যেভাবে কিনতে পারে, কিনার উপরে ডিপেন্ড করে। ছোট গরুর দাম অনেক যা দেখতেছি, তবুও টানা হেসরা করে নিলাম, খুশি মতো। আর আল্লাহর নামে কুরবানি। এটাই চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। গাবতলীর হাটের তুলনায় ভিন্ন চিত্র রাজধানীর দিয়াবাড়ির হাটে। এখনও খুব একটা জমে ওঠেনি এই হাট। কিছু ক্রেতা আসলেও দরদাম না মেলায় ফিরছেন খালি হাতে। তাই অনেকটাই অলস সময় কাটাচ্ছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারীরা। মানুষের রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, যা ব্যাপারীদের দেখতেছি। কিছু দালালের সিন্ডিকেট আছে, কিছু ব্যাপারীদের আছে। আমার পরিবার ছোট, সেক্ষেত্রে আর কি মিড রেঞ্জের চাহিদা 90-1 লাখের মধ্যে আর কি কেনার ইচ্ছা আছে। আমার তো কেনা জিনিস বোঝেন, আমার যে 10 টাকা লাভই না হয়, আমার তো কিছু করার নাই। টুকটাক কাস্টমার আছে, বেচা কিন্তু কিছু হইতেছে, রানিং এর মধ্যে আছে আর কি। কিনে নিয়ে আসি, পুষিয়ে নিয়ে আসি, এই গরু তো সে মূল্য পাচ্ছে না। আমরা পছন্দের গরুর সাথে আমাদের বাজেট আবার মিলছে না, এনে গরুগুলো আমরা দিতে পারছি না। ক্রেতাদের আশা যেমন সাধ্যের মধ্যেই কিনতে পারবেন পছন্দের পশু, আর ব্যাপারীদের প্রত্যাশা দিন বাড়ার সঙ্গে বাড়বে তাদের বেচা কেনা। এখনও বিভিন্ন জেলা থেকে রাতভর রাজধানীর হাটগুলোতে আসছে কোরবানির পশু। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।